জুলাই গণ অভ্যুত্থানের বর্বর হত্যাযজ্ঞের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার এবার নতুন এক পথে হাঁটছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরত আনার জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের পথেও যেতে ভাবছে। তিনি আরও জানান, ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ভারতের উচিত তাদের ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো। উপদেষ্টা জানান, ভারতের উদ্দেশ্যে চিঠি পাঠানো হচ্ছে যাতে উভয় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দ্রুত ফেরত আনা যায়। এ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে বিশ্লেষকরা মনে করছেন, ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ একটি শক্ত বার্তা বহন করছে। আন্তর্জাতিক আইন ও নীতি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত আনা একটি ন্যায্য দাবি, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ন্যায় বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 17 নভেম্বর আদালতের রায় ঘোষণা করা হয়, যেখানে হত্যার দায়ে শেখ হাসিনাকে ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা এখনো ভারতে অবস্থান করছেন এবং তাদের দেশে ফেরত আনা দেশের আইনি ও ন্যায় বিচারের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।